রাজের জয়। অশান্তি 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 আর পরিণয় সহ্য করতে কেন চাই? আমি দেবরাজ, তা ৩৩ কোটি দেবগণের আমি সর্বশ্রেষ্ঠ, কিন্তু পারি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে। হ্যাঁ, তুমি মরে বলেছি পারি না কেন? আজ মিথ্যা ছলনায় আশ্রয় নেই। আজ এই উষারথ ঠুকে নিয়ে গেছে মর্তের বুকে, তবে বলেছে তার সঙ্গে সত্যতা বাড়িয়ে দিয়ে এই ১৬০০ বছর গত হলে ওই ফিরে দেবে ইন্দ্রালয়। তবে না, আজ এক এক করে ১৬০০ বছর গত হতে চলেছে, মাত্র এক খণ্ড বাকি। কিন্তু না, এই মুহূর্তে আমি থাকবো না। এই মুহূর্তে যাবো আমি স্বর্গ রাজ্যে ভোলা মহেশ্বর কাছে। ওম সিদ্ধি, আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে লীলা কার্য করি আর ভক্তগণের যোগীগণের মনোবাসনা পূর্ণ করি, কিন্তু নেতুলাকে পাঠিয়েছি আমি ঘাটে বসন কাটতে, কিন্তু নেতা দেবী এখনো আসছে না কেন? না না, আমি ক্ষণকালের জন্য বিশ্রাম করি। রাম হে ভোলানাথ। যমরাজ, মেদুলা কবর ধুত করতে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। স্নানের বেলা যে বয়ে যাচ্ছে, স্নান করবো কি করে? ঠিক বলেছ যমরাজ, আমারও ধ্যানের সময় হয়ে গেছে, কিন্তু নেতুলা এখনো আসছে না কেন? দেবরাজ, তুমি আমার হঠাৎ এই কৈলাসে কেন এসেছো? কেন কৈলাসে এসেছে ভোলা মহেশ্বর? আপনার কন্যা মনসা দেবী, তাই তো মিথ্যা আশ্রয় এনে উষা অনুরোধকে নিয়েছে মর্তের বুকে, তার সঙ্গে সত্যতা বানিয়ে দিয়ে ১৬০০ বছর গত হলে আমাকে ফিরিয়ে দেবে উষা অনুরোধ, কিন্তু একটি খণ্ড মাত্র বাকি। চলো এই মুহূর্তে যাই আমি মর্তের বুকে। শান্ত হও। ১৬০০ বছর গত হতে এখনো এক দণ্ড সময় আছে। এই এক দণ্ডের মধ্যে যদি মনসা দেবী অনুত্তষাকে ফিরে দিতে না আসে, আমি কথা দিচ্ছি নেতুলা গেছে ঘাটে বসন কাছতে। নেতুলা এলেই ধৌত বস্ত্র পরিধান করে তারপর সব দেবগণ মিলে ছুটে যাবো মনসার সন্ধানে ওই মর্তধামে। বেশ, ততক্ষণ আমরা অপেক্ষা করি। কিন্তু দেবরাজ, আমি যে আবার কৈলাসের নারদকে দেখতে পাচ্ছি না। নারদকে ডেকে আমি নারদকে পাঠিয়ে দেবো নেতুলার ঘাটে। সত্যই বলেছ ভোলা মহেশ্বর, সব দেবীকে দেখতে পাচ্ছি, কিন্তু পারছি না নারদকে দেখতে। আমি এক্ষুনি নারদকে ডেকে দিচ্ছি। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো আমার মামা আমায় কত সুন্দর করে আহ্বান করেছে। আমি এখন কি করবো? হরিনাম গাইতে গাইতে ছুটে যাবো আমার মামার কাছে কৈলাসে। নারায়ণ নারায়ণ, হরিনাম সত্য, কৃষ্ণ নাম সত্য, হরিনাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এইটুকু মোদের সঙ্গে যাবে গো যাবে। অসার সংসার মায়ার সাগরে সকলে পরিয়াই রবি ওরি মন, সকলে পরিয়াই রবি। হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এইটুকু মোদের সঙ্গী যাবি গো যাবি। ও সার সংসার মায়া
নতরা কৃষ্ণের নাম প্রণবে মনস্কাম হেসে গেলে গোজু ধামে যাবে গো যাবে ও সারো সংসার মায়ার সাগরে সকলে করিয়াই রবি হরি মোহন সকলে করিয়াই রবি সত্যি ছিল আমার কৈলাসের গৌরব। দেবরাজ, দেখছো নারদ কৃষ্ণের এই ভব সংসারে কেন ডুবে মরো সেতে আছি পারের গুরু তাহার চরণ ধরো এই ভব সংসারে কেন ডুবে মরো সেতে আছি পারের গুরু তাহার চরণ ধরো নত ডাকে হরিবল 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 হবে মনস্কাম জয় নিতাই হরিবল 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 হবে মনস্কাম হেসে গেলে গোজু থামে যাবে গুজাবি ও সারো সংসার মায়ার সাগরে সকলে করিয়াই রবি হরি মন সকলে করিয়াই রবি ওম সিদ্ধি ওম সিদ্ধি মায়ঙ্গা সত্যি কি চমৎকার কি সুন্দর প্রণাম করি মামা তবর চরণে আয়ুষ্মান ভব তোমার বর্তমান কল্যাণ হোক। আজ তুমি আমায় কেন স্মরণ করেছো মামা নারদ, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। নেতুলা গেছে ঘাটে বসন কাস্তে। হে মামা এদিকে আমাদের স্নানের ধ্যানের সময় হয়ে গেছে, কিন্তু নেতুলা এখনো ঘাট থেকে ফিরে আসছে না কেন? তুমি এই মুহূর্তে ছুটে যাও নেতুলার ঘাটে, গিয়ে দেখে এসো নেতুলা ঘাটে কি করছে। বেশ মামা আমি এই মতো চলে যাচ্ছি এই নেথুলার ঘাটে নারায়ণ নারায়ণ মামা নেথুলা যে চলে এসেছে মামা প্রণাম পিতা তথাস্তু। আচ্ছা নেতুলা, তুমি রোজ দিন বস্ত্র কেচে আসো হয় সাত ঘটি, আজ বসন কাস্তে তোমার বেলা কেন হলো ভাটি? পিতা ঘাটতে এসেছে এক নর্তকী নর্তকী? তার নৃত্য নাচ দেখে হয়েছে আমার দেরি পিতা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। হয়েছে স্নানের বেলা, দেবগণের বসন তুমি এক এক করে তাও ফুরাইয়া দাও নেতুলা, আমাদের স্নানের ধ্যানের সময় হয়ে গেছে। একই এই তো আমার বস্ত্র। আরে আশ্চর্য, এই বস্ত্র তো আমার নয়। একই এই বছর আমার নয়। তাহলে এই বস্ত্র তো আমারও নয় যমরাজ। এই বছর আমারও নয় ভোলানাথ। ইন্দ্ররাজ তোমার বস্ত্র পেয়েছো? না, এটা নারদ, আমার বস্ত্র তোমার নয়। বস্ত্র তুমি পেয়েছো নারদ। নারদ, তাহলে এই বছরে ঘুরিয়ে দাও নারদ। নেতুলা, এই বসন আমার নয়। আচ্ছা নেতুলা, তুমি রোজ দিন বস্ত্র দাও ঠিক ঠিক করে গুছিয়ে, আজ উলাট পালাট হচ্ছে কিসের কারণে? কেন তুমি বস্ত্র দিতে পারছো না? বুঝতে পারছি না পিতা বলো নেতুলা। নর্তকীর নৃত্য নাচ যখন দেখেছিলাম হয়তো নর্তকী এই বসন কেটেছে আমি দিতে পারছি না পিতা এই দেবগণের বসন নর্তকী খেতেছে? হ্যাঁ পিতা তাহলে যাও তুমি নর্তকীকে আমার এই কৈলাসে নিয়ে এসো। পিতা আমি নর্তকীকে নিয়ে আসতে পারি আপনার বিদ্যমানে আগে করতে হবে সত্যতা যা চাইবে নর্তকী দান তাই যদি দান করো তবেই তো আনবো এই দেবতার বিদ্যমান এ কি বলছো নেতুলা? হ্যাঁ পিতা শুনছো দেবরাজ? সত্যি বলেছি। নেতুলা সত্যতা করতে বলছে, তবেই নর্তকীকে নিয়ে আসবে। ও তবেই নিয়ে আসবে, সত্যতার আগে নিয়ে আসবে না।
বেশ সত্যতা করো মহেশ্বর, করো সত্যতাও করো। ঠিক আছে ইন্দ্ররাজ, তুমি যখন বলছো আমি সত্যতা করছি। নেতুলে আমি সত্যতা করলাম, সত্য সত্য কহিলাম একবার। যাহা চাইবে নর্তকী তাই আমি করব দান। এবার নর্তকীকে নিয়ে এসো আমার এই দেবের বিদ্যমান। বেশ পিতা, আয় মা মিথিলা। নারদ এত গন্ধ কিসের? ছি, 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 ছি। নারদ! এ তো মানবের গন্ধ, এই মানবের গন্ধ আপনার কিছুতেই সহ্য হয় না। দেখ মা, হাবল খাট ডবল পাট ডবল সিংহাসন, তাতে বসে আছে শ্রী গুরু নারায়ণ। ভয় নাই কর, সহস্রে গিয়ে প্রণাম কর। আর এই বসন আমি দিতে পারছি না, এই বসন তুই দিয়ে দে মা। প্রণাম প্রভু। কল্যাণ হোক। আচ্ছা নেতুলা, নর্তকী তুমি নাকি দেবগণের বসন করতে হয়েছে স্নানের বেলা। দেবগণের বস্ত্র তুমি এক এক করে দাও, ফিরে যাও, দাও। আমাদের স্নানের ঢের সময় হয়ে গেছে। এই তো আমার বস্ত্র। এই তো আমার মাধ্যমে। কি এত যমরাজ বস্ত্র পেয়েছো? হ্যাঁ পেয়েছি। যমরাজ তুমি তোমার বস্ত্র পেয়েছো? হ্যাঁ ভোলেনাথ, আমার বস্ত্র আমি পেয়ে গেছি। বাহ। নারদ তোমার বস্ত্র পেয়েছো? আমিও পেয়েছি। মামা, আমি যে আমার বস্ত্র পেয়ে গেছি মামা, তুমি তোমার বস্ত্র পেয়েছো মামা? অবশ্যই। মামা দেখো না, আজ নর্তকী বসন খেঁচেছে, কত সুন্দর লাগছে তাই না মামা? সত্যি নারদ, আমি শ্মশানে বসনে থাকি, ছাই বস্ত্র বেঁধে থাকি, আমার বস্ত্রে কত দাগ লেগেছিল। আজ আমি নিজের বসন নিজেই চিনতে পারছি না। দেখছো আমার বস্ত্রে কোথাও কোনো দাগের চিহ্ন নেই। তাই তো আমি তোমাকে একটি কথা বলতে পারছি মামা। বলো নারদ। দেখো মামা, এত সুন্দর হয়তো বসন খাইতে পারে সেই নর্তকী, অবশ্যই সে নৃত্য নাচ জানে। তুমি একটিবার তাকে জিজ্ঞাসা করে দেখো না মামা, সে নৃত্য নাচ জানে কি না। নারায়ণ নারায়ণ। ঠিক বলেছো নারদ, আমারও মনে হয় এই নর্তকী সুন্দর নৃত্য গীত করতে। তুমি যদি আমার এই কৈলাসে নৃত্য করতে পারো, যাহা পুরস্কার চাইবে তুমি তাই পাবে। তুমি কি পারবে নৃত্য করতে? কিছুই তো জানি প্রভু, আমিও ভাগিনি। তাতেই হবে। সত্য সত্য একবার আমি যা চাইব তা দিতে পারবে তো আমার? চুপ করো নর্তকী, তোমার এত বড় সাহস! সামান্য নর্তকী হয়ে তুমি আমাকে সত্যতা করতে বলছো? নারদ, মামা এই নর্তকীকে তুমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে মামা, কেন? এই নর্তকী আমাকে সত্যতা করতে বলছে। কি করে আমি সত্যতা করব? যা চাইবে আমাকে তাই দিতে হবে, কি করে সম্ভব? এ কি বলছো মামা? তাহলে কি আমার তোমার কৈলাসে আর নৃত্য নাচ দেখা হবে না মামা? দেখো মামা, তুমি একবার তার হাতে হাত রেখে সত্যতা করে দেখো না মামা, তবু আমি নৃত্য নাচ দেখো তোমার কৈলাসে মামা। অসম্ভব মামা অসম্ভব না। এই নর্তকীর সঙ্গে আমি কিছুতেই সত্যতা করতে পারি এ কি বলছো মামা? তোমার পায়ে ধরে বলছি মামা, তুমি একটিবার তার হাতে হাত রেখে সত্যতা করো, তবু আমি নৃত্য নাচ দেখবো মামা। নারায়ণ নারায়ণ বাবা, নারায়ণ। শান্ত হও। ভোলেনাথ, আজ যখন নর্তকী এসেছে তাহলে কি নৃত্য হবে না? আমরা নৃত্য দেখবো ভোলেনাথ। এ কি বলছো যমরাজ? নারদ, বলো মামা বলো। আরে আমি বুঝেছি তুমি নর্তকী নাচ গান শোনার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছো। হ্যাঁ মামা, হে নারায়ণ ইন্দ্ররাজ, নারায়ণ। বলেন মহেশ্বর। নারদ, যমরাজ ওই নর্তকীর সঙ্গে সত্যতা করতে বলছে। বলো আমি কি করে সত্যতা করব? কেন? যখন আমরা নৃত্য নাচ দেখবো তো সত্যতা তো করতেই হবে, ও তুমিও নৃত্য করতেই হবে। আমিও নৃত্য নাচ দেখবো। ঠিক আছে ইন্দ্ররাজ, নৃত্য নাচ দেখে মামা আমরা ছুটে যাবো মর্থের বুকে, কেমন? ঠিক আছে। নারায়ণ নারায়ণ। আজ তাহলে সকল দেবগণের অনুমতি নিয়ে আমি নর্তকীর সঙ্গে সত্যতা করছি। নর্তকী আমি সত্যতা করলাম, সত্য সত্য কহিলাম একবার। যা চাইবে তাই তোমায় দিব একবার। এবার নৃত্য করে তুমি দেবের বিদ্যমান। তবে আমি নৃত্য করবো কি মধ্যে? নৃত্য করার সাজ নেই আমার শরীরের মধ্যে। প্রেথা, আমি প্রেথা সত্যতা করলাম। নারদ, মামা বলো মামা, সত্যতা করে আমার প্রেথা হয়ে গেল। কেন কি হয়েছে মামা? এই নর্তকী বলছে নৃত্যের সাজ নেই, কি করে নৃত্য করবে? যাও, এই নর্তকীকে তুমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। এ কি বলছো মামা? নর্তকী তো একদম ঠিক কথা বলেছে মামা।
দেখো মামা, এই ছিড়া অষ্টঙ্গা পরে কি করে নৃত্য নাচ করবে কৈলাস মাঝারি মামা। তাই তো তোমার কাছে অনেক শক্তি রয়েছে, তাই তুমি শক্তির দ্বারাই তার শরীরে অষ্ট অলঙ্কার দিয়ে ভরে দাও, তবে তো নৃত্য করবে এই কৈলাস মাঝারি মামা। তবু তুমি নৃত্যকে চিনবে? তবু আমি নৃত্য নাচ দেখবো মামা। নারায়ণ নারায়ণ। একমাত্র তোমার জন্য হে মামা, নর্তকীকে আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিচ্ছি। বেশ মামা, তুমি শিগগিরই করো মামা। ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। বেশ মামা, বেশ। নর্তকী আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তবু তোমাকে এই কৈলাসে নৃত্য করতে হবে। মেঘ ডুমনি শাড়ি পরো, গলায় গজমতি হার, দেখিতে নর্তকী লাগবে চমৎকার। তিলক চন্দ্রের উপর অষ্ট আবরণ, এই বলিয়া নর্তকী তোমার হইল সাজন, এই বলিয়া নর্তকী তোমার নৃত্যে সাজা হলো। নর্তকী, এবার তুমি দেব সমাজে নৃত্য শুরু করো। জানি জানি নর্তকী, তোমায় দিলাম বল অষ্টলঙ্কার আসক্ত শরীরের উপর। নারায়ণ নারায়ণ। ভাই লাগে তো মই আহা, আমাকে পাগল করো না। বাহ, 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 চমৎকার। ভাই লাগে তো মই আমাকে পাগল করো না। শাড়ি খুলে দিয়ে সাদা শাড়ি পরেছি। নারায়ণ নারায়ণ বাবা। রঙিন শাড়ি খুলে দিয়ে সাদা শাড়ি পরেছি। দোহাই লাগে তোমায়, আমাকে পাগল করো না। দোহাই লাগে তোমায়, আমাকে পাগল করো না। আকাশে বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। আকাশে বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। ভয় লাগে তোমায়, আমাকে পাগল করো না। দোহাই লাগে তোমায়, আমাকে পাগল করো না। নারায়ণ নারায়ণ বাবা। কি দুর্গা, তুমি এখানে কেন? নাই মালিকরা মুখানে এলাচ পিতা বয়স করা তুমি হ্যাঁ মানে কাজ ভাঙ খাও দুধ রাখাও খাওয়া ভাঙিগুলা বাইরে গেলে যুবক সাথে ঘরে আসলে একে বলছো দুর্গা? ঘরে আছে গঙ্গা দুর্গা আরেক নিয়ে এসেছে নর্তকী। এই নর্তকীকে নিয়ে করে ঘর বাড়ি আমার গিরে গেল তোমার উঠাই পাকা দাড়ি। দুর্গা, 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 ধরিত মহান নটিন হয়ে পানি আর নারী স্বামী যে বেড়ে এসেছে দেবতার পুরী। তুমি আমার কথা বিশ্বাস করো দুর্গা, এত রাগ করছো কেন? তুমি আমার কথা বিশ্বাস করো। পারবো সে যদি এত সতী নারী হয় সে সত্য পরিচয় সে দু কামায়। দাও নর্তকী, ক্রোধ দুর্গার সামনে তুমি তোমার সত্য পরিচয় দাও। ঘর তোর কত দূর আগমন দেবেরপুর, শ্বশুর শাশুড়ি মাতা কে তোমার জন্মদাতা? কার কুলে বা তুমি হয়েছ বিধবা? দেখি তোমার নিত্যে নাচ হেতা এসেছো কিসের কাজ? এসেছো দেবের নগরে? বলো নর্তকী বলো, এমনও কি অভিপ্রায়ে তুমি দেবপুরে এসেছো? ক্রোধ দুর্গার সামনে তোমার সত্য পরিচয় খুলে বলো। ওগো মা, আমি নটি নয়, আমি নর্তকী নয়। আজ আমাকে কেন তুমি নর্তকী বলছো বলো? তাহলে তুমি কে মা? আমি তোমাকে সত্য পরিচয় দিচ্ছি। বেশ ঠিক আছে। করি প্রভু জড়হার শুনে ত্রিজগতি নয়,
চম্পকে নগরে মোর ঘর, স্বামীর নাম হলো বালা নক্ষিন্দর। আর বিবাহ রাত্রে আমার বাসর ঘরে আমার স্বামীকে মৃত্যু করে কাল সরে পদিয়া এ কি বলছো? শ্বশুর চান্দ ময়সই সেই তো আপনার সেবক হই। হ্যাঁ, সে তো আমার পরম ভক্ত। জানো প্রভু, আমি তারি কুলে হয়েছে বেদবা। এ কি বলছো নর্তকী? শ্বশুর করেছে ব্রাহ্মণ সহিত বধ। আপনি তো প্রভু সংসারী না বুঝি কেন উপরে প্রতিকার। আরে ভাই, সে তীর মাটির জলে আমি এসেছি প্রভু আপনার দেবপুরে। এ কি বলছো? এবারে জীবিত করে দাও স্বামীকে আমার। প্রভু, তুমি তো সংসারের সাথ, সতীর পতিকে জিয়া দেয় একবার। তাই হবে দুর্গাই। কি বললে নর্তকী? আমারই পরম ভক্ত চাঁদ সদাগরে তুমি বৌমা, সে তো আমার পরম ভক্ত বেহুলা। আমি তোমাকে এতক্ষণ নর্তকী নর্তকী বলে আঘাত করেছি, আর নর্তকী তোমাকে বলে আঘাত করবো না। কি নাম বলে তোমার? বেহুলা। এবার বলো বেহুলা, তোমার স্বামীকে বিনা দোষে কে মেরেছে? যে তোমার স্বামীকে বিনা দোষে মেরেছে আমি খুশিতে ক্ষমা করবো না, আমি তাকে অভিশাপ দেবো। আপনার মেয়ে ও মনসা। তুমি মিথ্যা বলছো নর্তকী, এ হতে পারে না। আমার কন্যা তোমার স্বামীকে মৃত্যু করতে পারে না। দেখো মামা, আপনার কন্যা মনসা বারে বারে মনস্তাপ। এবার তুমি তোমার কন্যাকে মনসা কি করো অভিশাপ। ঠিক বলেছো নারদ, আমারই কন্যা ওই মর্তধামে মানুষের সঙ্গে করে বাদ বিসম্বাদ। মনসাকে আমি কিছুতে ক্ষমা করব না। মনসাকে দেবো আমি এই দেব সমাজে কঠিন অভিশাপ। পিতামহী জন্মদাতা বাপ, না বুঝে কেন করো মিথ্যা অভিশাপ। বালা মরেছে পিতা মামি হরার পাপে, মিথ্যা কথা কহে বলি দেব সমাজে। এ কি বলছো মা? তাহলে সতীবাড়ির স্বামীকে কে মেরেছে? আমি বলি ওরে বারে জিজ্ঞাসি তোমারে, মানব হয়ে দেবপুরে তুমি এলে কি করে? বাহ, তোমার কত সুন্দর কথা। তোমারে তো মহিমা মা, তুমি তো এক করে সব কিছু করতে পারো। বিপুলা চুপ হয়ে থাক, আপনে মরেছে বলা চোর ধরিস না। আরে বাড়ি কারি, চুপ করে থাক। কে তোর জন্মদাতা কারে বলিস বাপ? নিজের কোলে নাই পতি, তুই তো ভাতার ছাড়ি পর্দ করিস সারি। মাতা আমায় বলো মন্দ, আমি বললে তো তোমার পিছে লেগে যাবে দ্বন্দ্ব। তুমিও তো মাতা অসুর না আসুর। অসুরকে বাপ করেছি 10 বার বলে, তোর মত নয় তো বাপের আচল ধরে। মাগো, মনে নেই তোমার সেদিনের কথা? কার্তিক ছেলের সাথে করেছিলে তুমি প্রেম ভালোবাসা। এবার যদি গণেশ কার্তিক কথা করিবে দিল না, আজ আমার হাতে ত্রিশূল দিয়ে তোকে আজকাল কি করছো দুর্গা? ছি ছি দুর্গা ছি। তোমরা মায়ে আর বিয়ে দেব সমাজ যদি এভাবে কুণ্ডল বাঁধাও, তোমরা দুজনে এই দেব সমাজে মোর মুন্ড খাও। নারদ, আশ্চর্যের ব্যাপার এটাই, আজ আমার কন্যা বলছে আমার নাগে সতীবালী স্বামীকে মারিনি, আর সতীবালী বলছে মনসা নাগে তার স্বামীকে মেরেছে। আমি কার কথা বিশ্বাস করব? ইন্দ্ররাজ, যমরাজ, আমি পিতা হয়ে কন্যার বিচার কি করে করব? ইন্দ্ররাজ, এর বিচারের তথ্য আমি তোমাকে দিচ্ছি, এদের বিচার তুমি করো। বেশ মহাবংশীয়, এই বিচার আমি নিজেই করব। তবে মনসা, বলো দেবরাজ। প্রমাণ ছাড়া কোনোদিন বিচার করা যায় না। প্রমাণ যদি পাওয়া যায় তবে হবে তোমার বিচার ফয়সালা। ইন্দ্ররাজ, প্রমাণ ছাড়া বিচার হলে তুমি বেহুলাকে জিজ্ঞাসা করো সে কোনো প্রমাণ নিয়ে এসেছে কিনা। তুমি যখন বলেছো যে মনসা তোমার স্বামীকে খেয়েছে, তবে তুমি প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ, আমি কেন প্রমাণ দিতে পারবো না? আগো মা, তবে কি তুমি তো প্রমাণ? মেরেছো আমার স্বামীকে, কেন তুমি বারবার মিথ্যা কথা বলছো তোমার পিতার সামনে? মনে নেই মা তোমার
ওই সেদিনের কথা। ইন্দ্রপুরীতে ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যাধরী। আর সেখান থেকে নিশ্চয় আমাকে সত্যবন্দি করি মা। আমার এই করিলে গতি, আর চিনিয়ে মারিলে মা অভাগের পতি, তাই না মা? আর সত্য কথা বলতে গেলে তোমার এতই বড় তেজ, আর ধরতে যত্ন করে রেখেছি তোমার ওই কালসর পড়িলে। ইন্দ্ররাজ, এটা কিসের লেজ মনে হচ্ছে? এই তো এটাই হলো সাপের লেজ। তাহলে প্রমাণ করো। প্রমাণ এটা করতে কোন হবে সাপের লেজ? এই সমাজের মধ্যে। পিতা আরো, আমার আরো বেলা বলে। যাইবে আরো তুমি তাকে পরীক্ষা করো। আরে মনসা যেন ফেলে যেতে না পারে। আরো, পরীক্ষা করো আরো। মামা, আমরা যেহেতু আজকে উপযুক্ত প্রমাণ পেয়েছি, এবার অবশ্যই আমি মনসা দিদি এক এক করে সর্পকে পরীক্ষা করে নেই মামা। ঠিক আছে নারদ। নারায়ণ নারায়ণ। না এসো। নারদ, আমার নাকে দংশন করেনি, হয়তো কালিয়া দেহের কাল নাকে দংশন করেছে, তাই আমি তোমাকে প্রমাণ করতে দেব না। না দেবি না, আমি যে তোমাদের সর্পকে না পরীক্ষা করলে আমি তোমাকে ছাড়বো না। এসো না। এসো দিদি, এসো। আমি পেয়ে গেছি মামা, এই মনসা লাগে তার স্বামীকে মৃত্যু দিয়েছে ঠিক মামা। প্রমাণ সত্যি পাওয়া গেছে। নারদ, এ তো কান লাগলে লেজ মিলে গেছে। সীমাচ্ছি, আজ আমার এই অসুরাত কন্যা হয়ে আমার এই সম্মুখে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? তুমি ক্ষমার যোগ্য নয়, তুমি একটা কঠিন অপরাধী। অপরাধীকে আমি কিছুতেই ক্ষমা করবো না। বারবার তুমি আমার মনে দাও মনস্তাপ, এবার তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না মা। এবার তোমাকে দেবো আমি দেবো সমাজ এই কঠিন অবিচার। পিতা, পিতা, তবে বলো পিতা, কেন এবার সৃজন করেছো মোরে? দেবের নন্দিনী হয়ে থাকবো কতকাল? আজি কৈলাসেতে আছো পিতা, আছো কত সুখী। মোর পূজা না হয় পিতা ওই মর্ত দেশে। এ কি বলছো মা? হ্যাঁ পিতা, আজি পুজো দিতে গিয়েছিলাম পিতা চম্পলা নগরে। পুজো না দিয়ে চাঁদা বাই অপমান করে। এ কি বলছো মা? তোমাকে 400 টাকার পূজা দিয়ে অপমান করেছে? হ্যাঁ পিতা। বলো মা, বল তোমাকে কি অপমান করেছে? নিত্য দিনে মারে পিতা মরে হেমস্থলের বাড়ি। চাঁদেরই অপমান পিতা আমি সহিতে না পারি। এ কি বলছো মা? ইতি কারণে করেছি পত্তি অঙ্গীকার, তাই তো মেরেছি পিতা চাঁদের অপমান। কিন্তু মা, তুমি ভুল করেছো, অন্যায় করেছো। 400 টাকার তোমার অন্যায় করেছে। বেহুলার স্বামী তো কোনো অন্যায় করেনি, সে তো নিষ্পাপ। বেহুলার স্বামী পালাকে মেরে তুই কঠিন অপরাধ করেছিস মা গো, কঠিন অপরাধ করেছিস। পিতা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। কেন মা? কিন্তু জানো পিতা, বালাকো মারিয়া পিতা মনে নাহি সুখ, দিবাদিন দিবারাত কাঁদি পিতা মনে বড় দুঃখ। এ কি বলছো মা গো? হ্যাঁ পিতা, বেহুলা ভেসেছিল পিতা 6 মাস সাগরের জলে। আমি কি করেছি জানো পিতা? বল মা, তুমি কি করেছিলে? আমি পাহারা ছিলাম বিপুলার ভেলার চতুর্পাশে। মা গো, চক্ষু নিদ্রা নাহি মোর, মরি উপবাসে পিতা। কাঁদিস না মা, তোর চোখের জল আমি কিছুতে সহ্য করতে পারবো না। কি বললে মা? আহার নেই, নিদ্রা নেই, 6 মাস ধরে বেহুলার ভেলার চতুর্পাশে ভেসেছিলেই, তাও আবার অনাহারে উপবাসে। বল মা, অনাহারে উপবাসে 6 মাস ধরে বেহুলার ভেলার চতুর্পাশেই তুমি এত কষ্ট কেন করেছো? ওগো পিতা, চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য আমি এত কিছু করেছি পিতা। এ কি বলছো মা? হ্যাঁ পিতা, ওই চম্পকনগরের 400 টাকার পুষ্পাঞ্জলি পাওয়ার জন্যই তুমি এত কষ্ট করেছো? হ্যাঁ পিতা। কেঁদো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 দণ্ডের মধ্যেই তোর আমি পুষ্পাঞ্জলি আদায় করে দেব মা। বেহুলা, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। আজ দেখছো সব দেবগণের সামনে মনসা একটি ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছে। তুমি যদি তোমার শ্বশুর বাবার হাতে মা পদ্মাবতীর পায়ে দিতে পারো পুষ্পাঞ্জলি, তবেই ফিরে পাবে তোমার প্রাণের প্রতি। তুমি কি পারবে?
হ্যাঁ কেন দিতে পারবো না? তাহলে সকল দেবগণের সামনে তুমি অঙ্গীকার করো। ওগো মা, যাই যদি দিতে পারো মরুর স্বামী, অবশ্যই দিব শ্বশুর বাবার হাতে ফুলো পানি মা। শোনো মা বিপুলা, তোমার শ্বশুর দেয় যদি মরে ফুলো পানি, অবশ্যই জিয়াইয়া দিব তোমার গলার স্বামী। তবে বলো আমার স্বামীকে কোথায় ফিরিয়ে দেবে? ওই নেতা দিদির ঘাটে। নারদ, ঠিক আছে। মনসা বলছে সতীবালী স্বামীকে ফিরিয়ে দিবে নেতাদেবের ঘাটে। সব দেবগণ বলে চলে যাবো, সতীবালী স্বামীকে কিভাবে ফিরিয়ে দিচ্ছে ওই নেতা দেবীর ঘাটে। আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। চল চল সতীবালী নেতা দেবীর ঘাটে। আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আরে নেতা দিদির ঘাটে আছে দেবের বসন, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার পালার ওই অস্থি গুলি টপলায় বান্ধিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার নেতার সম্মুখে যাইয়া উপনীত হইল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এবার পদ্মা বলে শোনো মাগো আমারই বচন, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার কেমনে জিয়াইব বালার অস্থি হইল কম, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার আকাশে উড়িয়া নেতা চতুর্দিকে চায়, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার দেখে এক রাঘব পুয়াল ভাসিয়া বেড়ায়, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার অস্থি চোরা রাঘব নেতা বন্দিও করিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার পদ্মার সম্মুখে যাইয়া উপনীত হইল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এবার চতুর্দিকে দেবগণ রইল সারি সারি, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার সম্মুখে দাঁড়াইয়া রইল দেবী বিশ্বহরি, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার একে একে বালার অস্থি মূর্তি ধরিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার মহামন্ত্রে পদ্মাবতী জীবদান দিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার জীবদান পাইয়া বালা উঠিয়াই বসিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার নাগিনীর বিষ বালার দেহে জ্বলিয়াই উঠিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার ধনন্তরীর ভেসে পদ্মা ঝাড়িতে লাগিল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার এক ঝাড়ন দুই ঝাড়ন তিন ঝাড়ন হইল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার ঝাড়িতে ঝাড়িতে বিষ মাটিতে পড়িল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার মাটিতে পহরিয়ায় বিষ পাতালতে গেল, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। এইবার বালা খোঁজিয়াইয়া দিল দেবী বিশ্বহরি, আরে চল চল সতী বালি নেতা দিদির ঘাটে, আরে চল চল। আহার উলু ধ্বনি দিয়া মাগো বলো হরি